আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার এই চ্যানেলে যারা দেখছেন। যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নিত্য নতুনভাবে নতুন নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আমরা আসবো। আজকে যে প্রোডাক্টটি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে 101T। দ্যাট মিনস হচ্ছে ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ এক ধরনের প্রোডাক্ট। আপনি সেই জন্যই টি ব্যবহার করা হয়েছে। এই 101-এর আমাদের আরেকটি ভার্সন রয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ব্রাউন কালারের, দ্যাট মিনস হচ্ছে বডি কালারের। দুই ধরনের প্রোডাক্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তবে আজকের আলোচনার বিষয় হচ্ছে ট্রান্সপারেন্ট কালারটা নিয়ে, দ্যাট ইজ হচ্ছে টিপিই প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা তৈরি হয় মূলত টিপিই দ্বারা এবং এটি বাইরের দেশ থেকে আমরা ইম্পোর্ট করতে হয়। একটা প্যাকেটে শুধুমাত্র এক পিস থাকে। সো এই ধরনের নরম সফট যে ধরনের ম্যাটেরিয়াল দ্বারা তৈরি থাকে, এটাকে বলে পেনিস এক্সটেন্ডার। এবং পেনিস এক্সটেন্ডার স্লিপটি অত্যন্ত কার্যকরী। যারা যৌন সমস্যা নিয়ে ভুগছেন অনেকদিন, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না। সো এটা এক ধরনের কন্ডম, এটা এক ধরনের স্লিপ, যেটা হচ্ছে কন্ডম। এই কন্ডমটি আপনি বাজারে যে সমস্ত নর্মাল কনভেনশনাল কন্ডম রয়েছে সেই সমস্ত কনভেনশনাল কন্ডমের উপরে আপনি পড়তে পারেন, সরাসরি এটাও পড়তে পারেন। এটা সামনে যে 1.5 থেকে 2 ইঞ্চি এক্সটেন্ডার রয়েছে, বাড়তি অংশ রয়েছে, সেটা আপনার জন্য আপনার লেন্থকে বাড়াবে। এটা হচ্ছে মূল কথা। আজকে আমরা যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 101E। দ্যাট মিনস 101T। এই প্রোডাক্টটি আপনারা পড়তে পারেন 101T। সো ট্রান্সপারেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা যেটা বুঝবেন সেটা হচ্ছে আপনার বডি কালারটা স্ক্রিনের উপর দিয়ে ভেসে উঠবে, যার ফলে অত্যন্ত চমৎকার দেখাবে প্রোডাক্টটি। এবং এটি যে টেস্টিসের জন্য আলাদা ধরনের একটা পাত হয়ে রয়েছে, যার কারণে আপনার টেস্টিসের লক সিস্টেম থাকবে। এটি এক ধরনের লক সিস্টেম প্রোডাক্ট। এটি ব্রাউন কালারটা রয়েছে, আজকে আমাদের হোয়াইট কালারেরটা রয়েছে, ট্রান্সপারেন্ট কালারটা তো রয়েছে। এই প্রোডাক্টটি আপনারা কেন পড়বেন? এই প্রোডাক্টটি শুধুমাত্র যারা ডিউজেবল, যাদের টাইম কম থাকে, যাদের সাইজ কম, যাদের পেনিস অত্যন্ত ছোটো অথবা পাশে এবং লম্বা ছোট, তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে 101T। দ্যাট ইজ হচ্ছে ট্রান্সপারেন্ট প্রোডাক্টটি। তো এই প্রোডাক্টটি কারা ইউজ করবেন আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝে ফেলেছেন। যারা ডিসেবল শুধুমাত্র তারা ইউজ করবেন, যাদের পেনিসকে বড় করতে চান অথবা সাইডে মোটা করতে চান, শুধুমাত্র তাদের জন্যই এই প্রোডাক্টটি অ্যাপ্লিকেবল। আজকে এই প্রোডাক্টটি নিয়ে আপনাদের সামনে কথা বলার আরেকটু কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনারা সাধারণত এই প্রোডাক্টগুলি কীভাবে পরবেন, কেন পরবেন এবং পড়ার পরে এগুলিকে কীভাবে সংরক্ষণ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো যারা দেখছেন প্রত্যেকটা না টেনেই একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি প্রত্যেকটা প্রোডাক্টসের ম্যানুয়াল গাইড আপনারা যদি হাতে না পেয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কীভাবে প্রোডাক্ট সংরক্ষণ করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়। এই প্রোডাক্টগুলো সাধারণত সিলিকন টাইপের হয়ে থাকে, টিপি দ্বারা তৈরি হয়ে থাকে, বিভিন্ন ম্যাটেরিয়াল হয়ে থাকে। এই প্রোডাক্টটি বেশ থিকনেসটা বেশ মোটা। এই মোটা থাকার কারণে আপনার সেন্সেশন কম হয়, যার ফলে আপনার টাইমিংটা এক্সটেনশন হয়। এবং সামনের দিকে এক্সটেন্ডার থাকার কারণে, বাড়তি জিনিস থাকার কারণে আপনার লেন্থের দিকে এটা বেড়ে যায়। সো এই প্রোডাক্টের মূলত দুটি উদ্দেশ্যে ব্যবহার করা হয়। একটা হচ্ছে আপনার পেনিসের সাইজ এবং লেন্থকে বাড়ানো, আর একটা হচ্ছে টাইম এক্সটেনশন করা। সো এই দুটি কারণ ছাড়া এই প্রোডাক্টের কোনো গুণগত কারণ নেই, গুণগত কোনো অ্যাক্টিভিটি নেই। তো যারা বলে থাকেন যে 5,000 বা 10,000 বার ইউজ করতে পারে, সমস্ত ভুল ধরনের কথাবার্তা। কারণ হচ্ছে এই ধরনের কোনো কথাবার্তা, এই ধরনের কোনো শিডিউল, এই ধরনের কোনো ফিগার যারা কোম্পানি থেকে তৈরি করে, যে সমস্ত প্রিন্সিপাল কোম্পানি, যে সমস্ত প্রোডাকশন হাউস, তারা কিন্তু নিজেরাও বলে না যে এই ধরনের ফিগারগুলো আপনারা ফোকাস করেন। সো আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের ফিগারগুলি ব্যবহার করে আপনাদেরকে প্রতারণা করার জন্য। অ্যাকচুয়ালি এটার রিয়েল উত্তর আপনারা কোশ্চেন করেন সাধারণত, যে এটা কতদিন যাবে, কতবার ইউজ করা যাবে, এই ধরনের কোশ্চেনগুলো যখন আপনারা করেন, আপনাদেরকে আমার তরফ থেকে, আমাদের কোম্পানির তরফ থেকে, আমার পার্সোনাল প্রোডাক্টস চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় বলে থাকি, প্রোডাক্ট যতদিন ভালো থাকে ততদিন আপনি ইউজ করতে পারবেন। কোনো ধরনের টাইম টেবিলের লিমিটেশন নেই, কোনো ধরনের কন্ডিশন নেই, কোনো ধরনের ফিগার নেই। আপনি একদিনও যেতে পারে, আপনার এটা 100 দিনও যেতে পারে, এটা 1 বছর যেতে পারে, এটা 5 বছরও রাখতে পারে। ডিপেন্ড করে হচ্ছে আপনার কন্ডিশনের উপরে, আপনি কীভাবে ইউজ করতেছেন, আপনি কীভাবে এটাকে ব্যবহার করবেন, কীভাবে সংরক্ষণ করবেন সেটার উপরে। চলো এবার আসুন আমরা কীভাবে এটাকে ব্যবহার করব। এই প্রোডাক্টগুলো সাধারণত মোটা থাকার কারণে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। আরেকটা জিনিস আপনাদেরকে টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে এই প্রোডাক্টগুলো ইউজ করার সময় কোনো ধরনের লুব্রিকেন্ট ইউজ করবেন না। ইনার সাইডে, ভিতরের সাইডে
কোনো ধরনের লুব্রিকেন্ট ইউজ করবেন না। কারণটা হচ্ছে ভিতরে লুব্রিকেন্ট ইউজ না করলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হলো এই প্রোডাক্টটি আপনার স্কিনের সঙ্গে আটকে থাকবে। সো এইটাকে প্রথমে আপনাকে ফোল্ডিং করে নিতে হবে। আপনার পেনিস যখন স্ট্রং অবস্থা থাকবে, ইরেকটাইল অবস্থা থাকবে, আপনার স্ট্রং অবস্থা যখন থাকবে তখন আপনি এটাকে ফোল্ডিং করে জাস্ট হেডের সঙ্গে হেড কানেক্ট করে পিছন থেকে জাস্ট ফোল্ডিংটা খুলে আপনি টেস্টিসের সঙ্গে লাগিয়ে দিবেন। এটা হচ্ছে নর্মালি নিয়ম। এরপরেই আপনি আপনার সঙ্গে সঙ্গে আপনার পার্টনারের সঙ্গে যখন আপনি ইন্টারকোর্সে যাবেন, আপনার পার্টনারের যদি হিউজ পরিমাণে মিউকাস সিক্রেশন হয় সেক্ষেত্রে আপনি এক্সেসিভ লুব্রিকেন্ট ইউজ করতে পারেন, যেটা আউটার থেকে পাওয়া যায়, কেউ জেলি পাওয়া যায়। তবে সাধারণত আপনারা অয়েল বেস না ইউজ করে ওয়াটার বেস লুব্রিকেন্ট ইউজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার মুভমেন্টের সবচেয়ে সুবিধা হবে। কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলি যদি হার্ড অবস্থায় মানে শুকনো অবস্থায় যদি ইউজ করেন, এতে করে আপনার সঙ্গীর স্কিন রাপচার হতে পারে। আর স্কিন রাপচার হলে সেখানে ইনফেকশন এবং নানা ধরনের কমপ্লিকেশন রাইজ করতে পারে, কমপ্লিকেশন আসতে পারে, সেই ধরনের স্কিন ডিজিজ হয়ে যেতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে আপনারা সবচেয়ে ভালো হয় সবসময় যদি আউটার সাইডে লুব্রিকেন্ট ইউজ করেন। তো সেই ক্ষেত্রে আপনারা ইউজ করার আগে প্রোডাক্টটিকে ওয়াশ করে নেবেন এবং ইউজ করার পরে ওয়াশ করবেন। এখন আপনি আসলে ওয়াশ কীভাবে করবেন? ওয়াশ করবেন নর্মাল ওয়াটার দিয়ে, জাস্ট ঠান্ডা পানি দিয়ে আপনি ইউজ করবেন। কোনো ধরনের গরম পানি দরকার নেই, কোনো ধরনের লিকুইড সাবস্টেন্স দরকার নেই, কোনো ধরনের সোপ দরকার নেই। জাস্ট নর্মাল পানি দিয়ে আপনি ইউজ করবেন। আর যদি আপনার সোপ লাগাতেই হয় তাহলে আপনি হ্যান্ড ওয়াশ দিতে পারেন, জাস্ট লিকুইড হ্যান্ড ওয়াশ আপনি ইউজ করতে পারেন, শ্যাম্পু ইউজ করতে পারেন। তবে কোনোভাবেই ওয়াশ করার পরে গামছা, টিস্যু, টাওয়াল এগুলি ইউজ করবেন না পানি মোছার জন্য। অটোমেটিকলি রেখে দেবেন, পানি অটোমেটিকলি টেনে নেবে। তো এইভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনার প্রোডাক্ট অনেক দিন যাবে। তবে একটা জিনিস আপনার মাথায় রাখবেন, এই প্রোডাক্ট যখন আপনি প্রিজারভেশনে যাবেন তখন যেন কোনো ধরনের হট টেম্পারেচার বা গরম জায়গায় অথবা কাপড়ের ভাঁজে কোনো ধরনের এই অবস্থায় না থাকে। নর্মাল অবস্থায় রাখবেন, ঠান্ডা জায়গায় রাখবেন, ফ্রিজে রাখার দরকার নেই। জাস্ট যেখানে নর্মাল অবস্থায় থাকে, আলো বাতাস মুভ করবে সেই সমস্ত জায়গাগুলোতে রাখবেন, যাতে করে এইটা কোনো ধরনের হট টেম্পারেচার না হয়। কারণ হচ্ছে এই টেম্পারেচারের কারণে প্রোডাক্টগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।